ডিওএফআই এর এসএসসি ভবন অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি এসএসসি ভবনের অদূরেই। আমি এই পরিস্থিতিটা একবার দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু ডিওয়াইএফআই এবং এবিটি এর যারা মেম্বার তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছে এবং এখানে তারা কৌরবের সামনে জমায়েত হয়েছিল এবং সেখান থেকে তারা মিছিল করে এগিয়ে আসে এসএসসি ভবনের দিকে এবং এসএসসি ভবনে আসার পথে পুলিশ তাদেরকে পথ আটকায় এবং পুলিশের সাথে তাদের যখন কথাবার্তা হয় সেই সময় কিন্তু তারা পুলিশের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়ে এবং তারপর পুলিশের সাথে তাদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয় এবং সেখানে পুলিশের ধস্তাধস্তি করে তারা কিন্তু এসএসসি ভবন প্রায় এসএসসি ভবন পর্যন্তই চলে এসেছে। আমি আরেকবার এই পরিস্থিতি দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়ে রয়েছে। এখানে ডিওয়াইএফআই এবং এবিটি এর যারা এসেছেন তারা কিন্তু এই এসএসসি ভবনের অদূরেই এসে উপস্থিত হয়েছেন এবং এখানে পুরো জায়গা যে দেখেছেন উল্টো দিকে এখানে বিশাল পুলিশ বাহিনী আমরা দেখতে পাচ্ছি যে বিশাল পুলিশ বাহিনী আগে থেকে মোতায়েন করা রয়েছে যাতে কোনো উত্তেজিত পরিস্থিতির সৃষ্টি না হয় তার জন্য কিন্তু আগে থেকে বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা ছিল। কিন্তু এই পরিস্থিতি যেটা হলো যে করুণাময়ের সামনে তারা জমায়েত হয় এবং জমায়েত হওয়ার পরে সেখানে মীনাক্ষী মুখার্জি উপস্থিত হন এবং তারপরে তারা সেখান থেকে র্যালি শুরু করেন এবং র্যালি করে তারা এসএসসি ভবনের পথে আসেন এবং মাঝপথে যখন তাদেরকে পুলিশ আটকায় পুলিশের সঙ্গে তাদের রীতিমতো বচসা, পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি, পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। আমি আরেকবার এই পরিস্থিতিটা দেখানোর চেষ্টা করবো। এখানে এসএসসি ভবনের থেকে কিছুটা দূরেই কিন্তু এই পরিস্থিতি, এখানে কিন্তু যথেষ্ট উত্তেজনার সৃষ্টি রয়েছে। এখানে যারা এবিটি এর পক্ষ থেকে এবং ডিওএফআই এর পক্ষ থেকে এসেছিলেন তারা কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। তারা কিন্তু এসএসসি ভবনে যেতে চাইছেন কিন্তু তাদেরকে এসএসসি ভবনের উত্তর দিকে পুলিশ যেতে দিচ্ছে না, তাদেরকে এখানে আটকে দিয়েছে। ফলে এখানে পরিস্থিতি উত্তেজিত হয়ে উঠেছে এবং আমি একবার দেখানোর চেষ্টা করবো যে বাধা পেয়ে তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় বসে পড়েছে। এখানে কিন্তু তারা রাস্তায় বসে এখানে তারা তাদের যে প্রতিবাদ, তাদের যে বিক্ষোভ সেই প্রতিবাদ দেখাচ্ছে। এখানে এবিটিএ এবং এসএফআই উভয়ের পক্ষ থেকে কিন্তু এখানে রয়েছে। আমরা একবার কথা বলে নেবো। এখানে আপনারা এখানে কেন এসেছিলেন আজকে? আমরা এসেছিলাম যোগ্যদের চাকরিতে ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে। অযোগ্যদের লিস্ট যেন অবিলম্বে বার করা হয় এবং 21 তারিখের মধ্যে যেটা শিক্ষামন্ত্রী দাবি করেছেন আমরাও সেই দাবিকেই চাইছি। আপনারা তো এসএসসি ভবন যেতে চাইছিলেন কিন্তু আপনাদের তো পুলিশ আটকে দিল। আমাদের পুলিশ আটকে দিল। আমরা এখানে যতক্ষণ না পর্যন্ত আমরা দেখা করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা এখানেই বসে থাকবো। একদমই এনারা কিন্তু স্পষ্টতই জানাচ্ছেন যে এসএসসি ভবনের এই যে অভিযান এখানে যতক্ষণ না তারা এসএসসি ভবনে পৌঁছতে পারছেন বা দেখা করতে পারছেন ততক্ষণ কিন্তু তারা এখানেই বসে থাকবেন। এখানে কিন্তু এই মুহূর্তে আমি আরেকবার এই চিত্রটা দেখাতে চাইবো। এখানে কিন্তু এখানে রাস্তার উপরে বসে রয়েছেন এবং উল্টো দিকে কিন্তু ডিওএফআই এর ফ্ল্যাগ এবং এবিটি এর ব্যানার হাতে তাদের সমর্থকরা, তাদের মেম্বাররা সেখানে আছে। আর উল্টো দিকে আমি আরেকবার যে পরিস্থিতিটা দেখাতে চেষ্টা করবো যে উল্টো দিকে কিন্তু বিশাল পুলিশ বাহিনী এসএসসি ভবনের থেকে কিছুটা দূরে উপস্থিত রয়েছে এবং সেখানে কিন্তু তারা কথা বলছে, তারা পুলিশের সাথে কথা বলছে, পুলিশের সাথে তাদের আলোচনা হয়েছে, তারা ভেতরে যেতে চাইছে কিন্তু পুলিশ তাদের কোনো মতে যেতে দিচ্ছে না। এখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে অদূরে এসএসসি অফিস এবং এই মুহূর্তে কিন্তু এসএসসি ভবনের এই সামনে পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে। এবিটি এবং ডিওয়াইএফআই সমর্থকরা কিন্তু রাস্তায় বসে রয়েছে এবং পুলিশ কিন্তু এখানে ব্যারিকেড করে তাদেরকে আটকে রেখেছে। এখন পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ। দেখা যাক তারা কি সিদ্ধান্ত নেয় পরবর্তীতে। যারা যোগ্য তারাই তো ফিরে শাস্তি পেল। দুর্নীতি করলো রাজ্যের সরকার, দুর্নীতিকে প্রশ্রয় দিল রাজ্যের সরকার কমিশন, কিন্তু শাস্তি পেল যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। আজকের রায়ে আমরা যা দাবি করেছিলাম সেই দাবিকেই ফিরে স্পষ্ট করলো। এক, যারা যোগ্য তাদেরকে চাকরিতে ফেরাতেই হবে। যা নিয়ম করেছে তাতে কি গ্যারান্টি দিচ্ছে যে যারা যোগ্য ছিল, যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল, তারা রাজ্য সরকারের করা দুর্নীতির খাড়ার ঘা তারা কেন সইবে? আর দ্বিতীয়ত হলো যে 22 লক্ষের ওয়েমার সিট পূরণ করতে হবে। আমরা যা দাবিতে এই মাস্টারমশাইদের যে এই কলকে আমরা সমর্থন করেছিলাম আমরা সেই দাবিতেই রয়েছি। 22 লক্ষ ওয়েমার সিট পুরো প্রকাশ করতে হবে। যারা যোগ্য তাদেরকে নিজেদের চেয়ারে ফেরাতে হবে। গোটা শিক্ষা ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য যে চক্রান্ত করছে সেই চক্রান্তের বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষকে একত্রিত হতে বলছি এবং যারাই দুর্নীতি করলো তাদেরকে শাস্তি দিতে হবে। অশিক্ষকরা যাদের আছে তাদেরকে বলেছিলাম যে কর্মস্থলে দিতে দেওয়া যাবে না, কারণ অশিক্ষকদের নিয়োগটাই দুর্নীতির মধ্যে হয়েছে। আপনি এমনটাই বলেছেন। তাহলে কি আচ্ছা, দুর্নীতি কি মানে নন টিচিং স্টাফরা করেছিল? কে করেছিল দুর্নীতিটা? কমিশন যদি দুর্নীতি না করে, আচ্ছা মেনেই নিলাম কমিশন দুর্নীতি করেছে,
তো তোমরা তো সরকার বাপু, কমিশনকে বাদ দিয়ে দাও না, বাতিল করে দাও না। কমিশনে যারা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে বের করে দাও। বলো যে হ্যাঁ ওরা ভুল করেছে, তাহলে ওদের সব দায়টা আমরা নিচ্ছি এবং এদেরকে কি করে ফিরে চাকরিতে ঢোকানো যায় তার ব্যবস্থা করছি। সরকার কেন স্পষ্ট করে বলছে না? তার মানে সরকারের নির্দেশেই কমিশন দুর্নীতি করেছে, তাই স্পষ্ট করে বলতে পারছে না। সরকার এবং কমিশন দুর্নীতি না করলে দুর্নীতি হতো না। আমি সাদা খাতা জমা দিয়ে চাকরি পেলাম, তুমি দিলে বলে তো আমি সাদা খাতায় চাকরি পেলাম। আমি সাদা খাতা দিয়েছিলাম, তুমি তো আমাকে ফেল করাতে পারতে, তুমি করালে না কেন আমাকে ফেল? তাহলে তুমি আমার টাকার লোভে আমাকে পাস করিয়েছো, তো দুর্নীতি তো তুমি করলে। তুমি যদি টাকা না নিতে আমি তো টাকা দেওয়ার জায়গা পেতাম না। তাহলে যে দুর্নীতির কথা বলছে সেই দুর্নীতি সরকার করেছে এবং সরকারের নির্দেশ মতো কমিশন করেছে, ফলত দোষ করেছে সরকার এবং কমিশন, শাস্তি তাদেরকে পেতে হবে। 26শে বিধানসভার ভোটের ভোট আসবে যাবে, গরিব বাড়ির বাচ্চাদের শিক্ষার কি হবে? 31শে ডিসেম্বর টাইম দেওয়া হয়েছে। গরিব বাড়ির বাচ্চাদের শিক্ষার কি হবে? এই পশ্চিমবঙ্গে প্রত্যেক 5 কিলোমিটারের মধ্যে প্রাইমারি স্কুল যদি তার 5 কিলোমিটারের মধ্যে কোনো বাচ্চার অ্যাডমিশন না নিত, তাহলে সেই স্কুলের বিরুদ্ধে কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং সরকার ব্যবস্থা নিত। আর আজ সেখানে সরকার নিজে স্কুলের গেটে তালা দিয়ে দিচ্ছে। 18,000 শিক্ষক যারা বলছে যে তারা ন্যায়ভাবে চাকরি পেয়েছে, বাকি 7,000 যারা মানে 8,000 যারা আছে তাদেরকে এই আন্দোলনের সঙ্গে যোগ করতে চাইছেন যোগ্য শিক্ষক। ওনাদের সিদ্ধান্ত ওনারা নেবেন, যেহেতু ওনারা একদম সরাসরি প্রত্যক্ষভাবে ভিকটিম। আমরা বলবো 22 লক্ষের ওয়েমার সিট পূরণ করো, যোগ্যদেরকে নিজেদের চাকরিতে ফেরাও। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদের তো আশ্বাস দেওয়া রাজ্যের আছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলেন, উনি বামেদেরকে দোষ ডাহা মিথ্যে বলেন, ডাহা মিথ্যে। নেতাজি ইন্ডোরটা ওনার অন্য জায়গা নয়, নেতাজি ইন্ডোরটা পশ্চিমবঙ্গের কৃষ্টি, সংস্কৃতি, সাহিত্য এবং স্থাপত্যের জায়গা। একাধিক প্ল্যান এই নেতাজি ইন্ডোরটা রাজ্য সরকারের পক্ষ থেকে বারে বারে ভুয়ো প্রতিশ্রুতি, ভুয়ো নিয়োগপত্র আর মিথ্যে কথা বলার জায়গা নয়। রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতির বিষয়ে, চাকরির বিষয়ে, গোটা রাজ্যের কর্মসংস্থানের বিষয়ে ডাহা মিথ্যে বলেন। ABCDEF 4খানা ওনাকে জিজ্ঞেস করুন, আমরা তো বলিনি। আমাদের কাছে একটাই প্ল্যান, যোগ্যতা এবং মেধার ভিত্তিতে। দেখা করার জন্যই তো এসেছি। চেয়ারম্যান মাস্টারমশাইরা দেখা করবেন, মাস্টারমশাইদের কলকে আমরা সমর্থন জানিয়েছি। চেয়ারম্যান বলছেন 21শে এপ্রিল ওয়েমার সিটের যে মিরর ইমেজ সেটা সামনে আনবেন, প্রতিশ্রুতি মিলবে সেই প্রতিশ্রুতি? প্রতিশ্রুতি যাতে পালন করে তার ব্যবস্থা করতে হবে। আপনারা আমরা সবাই মিলে ব্যবস্থা করি। অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের মেধাকে রাস্তায় পড়ে থাকতে তো আমরা দিতে পারি না। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনাকে আমাকে সবাইকে দায়বদ্ধ এবং প্রশ্নের সম্মুখীন হতে হবে।